দরজা একটা গেট নির্ধারণ করে রেখে দিয়েছি, তোমরা যারা রোজা রেখেছো এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। আর সেই গেটের নাম হলো রায়্যান। সেই গেটের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের বিচার কার্য শেষ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রোজাদার ব্যক্তিদেরকে ডাক দিবেন। দুনিয়ার মধ্যে যারা ফরজ বিধান রমাদান মাসে রোজা রেখেছো ওই সমস্ত সিয়াম ব্যক্তিরা তোমরা কোথায়? তোমরা রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করো। আপনার সঙ্গে দেখবেন অনেক বন্ধু বান্ধব আছে, অনেক আত্মীয় স্বজন আছে, অনেক হিতাকাঙ্ক্ষীরা আছে। আপনি রোজা রাখেন কিন্তু সে রোজা রাখে না। কথা বলেন ঠিক কিনা? যখন নাকি ঘোষণা হবে যে অমুক জায়গার মধ্যে অমুক সময় ৫,০০০ করে টাকা দেওয়া হবে, আপনার ১০ জন বন্ধু আছে, প্রত্যেক বন্ধুকে সেই টাকার দিকে হাতটা বাড়াইবে। কথা বলেন ঠিক কিনা? সবাই জানে ৫,০০০ করে টাকা দেওয়া হবে, কিন্তু শর্ত হলো যে ব্যক্তি এই কাজটা করেছে তার জন্য এই ৫,০০০ টাকা বরাদ্দ। ধরে নেই যার এই বাংলাদেশের মধ্যে ভোটার আইডি কার্ড আছে তার এই ৫,০০০ টাকা দেওয়া হবে, আর বাকিরা পাবে না। যার আইডি কার্ড হয় নাই সেও পাবে না, কারণ সে এখনো পরিপূর্ণ সাবালক হয় নাই। এই শর্ত অনুযায়ী ৫,০০০ টাকা করে দেওয়া হলো। যার আইডি আছে সেও যাবে, যার আইডি কার্ড নাই সেও যাবে, কিন্তু যার আইডি আছে সেই পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন যারা রোজা রেখেছো এই রায়্যান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আপনার আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে যারা সারাদিন খায় আর খায়। কথা বলেন ঠিক না? রোজা রাখে না, কিন্তু তারা যখন আপনার সঙ্গে সেই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে থাকবে তখন ফেরেশতা বলবে তুমি রোজা রাখো নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেই রায়্যান নামক দরজাটা বন্ধ হয়ে যাবে। যারা রোজাদার তারা প্রবেশ করে ফেলবে, আর বাকিরা পিছনে হেঁটে পড়বে। প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিভীষিকা জাহান্নাম নির্ধারণ করে